বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, তো গত ক্লাসে আমরা পড়েছিলাম ফাআলা, ফাআলা, ফাআলু। এটা একটু ঠিক ব্যতিক্রম। ইয়াফআলু, ফাআলা ছিল হচ্ছে সে একজন পুরুষ করলো, আর ইয়াফআলু অর্থ হবে সে একজন পুরুষ করবে। ইয়াফআলু অর্থ কি হবে? সে একজন পুরুষ করবে। তাহলে এটা কি ভবিষ্যৎকাল না? ফিউচার না? এটা ভবিষ্যৎকাল কি না? বলো। সে একজন পুরুষ করবে, এটা ভবিষ্যৎকাল না এটা? তাহলে আমরা আমরা এখন কি করবো? একটা ভবিষ্যৎকাল করব। তাহলে ইয়াফ আলো মানে সে একজন পুরুষ করবে। তাফ আলো, তাফ আলো মানে হচ্ছে সে একজন মহিলা করবে। মানে সে একজন পুরুষ যেহেতু পেয়েছি, তাহলে আমাদের কি বের বের করতে হবে? স্ত্রী বাচ্চাটা বের করতে হবে না? বলো। তাহলে ইয়াফ আলো যদি পুরুষ পুরুষ হয়, সে একজন পুরুষ করবে, তাহলে আমাদের কি মেয়ে মহিলাদেরটা জানতে হবে না? তাহলে মহিলাদের আরবিটা কি হবে? তাফ আলো, ইয়াফ আলো, তাফ আলো। বলো ইয়াফ আলো, তাফ আলো। সে একজন পুরুষ করবে, তাফ আলো মানে সে একজন মহিলা করবে। সবাই বলো ইয়াফ আলো, তাফ আলো, আমার সাথে সাথে বলো। يفعل تفعل ইয়াফ আলো, তাফ আলো, ইয়াফ আলো, তাফ আলো। يفعل تفعل পড়ো পড়ো পড়ো, কয়েকবার পড়ো, সবাই পড়ো। আয়ান, নাহিয়ান, রাইয়ান। يفعل হ্যাঁ পড়ো, নাফিস জোরে জোরে পড়ো। ইয়াফ আলো, তাফ আলো, ইয়াফ আলো, তাফ আলো। হ্যাঁ, يفعل تفعل পড়ো পড়ো, মুখস্থ يفعل করতে হবে, মুখস্থ تفعل করতে হবে। يفعل تفعل يفعل تفعل يفعل تفعل يفعل تفعل يفعل تفعل يفعل تفعل হুম تفعل يفعل تفعل হুম তারপরে উস্তাজ, জি। এখানে তো ইয়াফালু মানে এখানে তো তাহলে তাফালতু হওয়ার কথা, কারণ আমরা তো মানে শিখেছি যে মানে ইয়াফআলু তাফআলু মানে কি? ওইটা তো হচ্ছে ছিল কি মাজিতে, হ্যাঁ ওইটা ছিল হচ্ছে পাস্টে। আমাদের স্ট্রাকচার তো ভিন্ন হয়ে গেছে, এখন ফিউচার। তো ফিউচারে তোমরা কি পড়েছো? ইংরেজিতে উইল আসে, তাই না? তো এখানেও একটু ভিন্ন হবে। মানে সেই শেষে যে তা তু, ওটা শুধুমাত্র ওই পাস্টের জন্য থাকবে। হ্যাঁ, যে তা তুমা তুম, পালতা পালতি পালতু তু, ওইটা আমি বুঝবো শুধুমাত্র কিসের মধ্যে? ওই পাস্টের মধ্যেই। এখন ফিউচারে যখন চলে আসছি, তখন এটা স্ট্রাকচার ভিন্ন হয়ে গেছে। যদিও ওখানে ফা আইনলাম ফা আলা, ওটা ঠিক ছিল, কিন্তু এখানেও তিনটা আছে। ঠিক আছে, তাহলে এটা একটা স্ট্রাকচার। আমাদেরকে এই স্ট্রাকচার এখন এই ফিউচারের জন্য কি করতে হবে? এই স্ট্রাকচারটা ভালো করে মুখস্থ করতে হবে। বুঝে আসছে? উস্তাজ। ওকে। তাহলে ইয়া ফালু তা ফালু, সে একজন পুরুষ, সে একজন মহিলা। এবার হচ্ছে তুমি। তাহলে তুমি মধ্যে কি হয়? তুমি একজন পুরুষ, তুমি একজন মহিলা, তাই না? তাহলে আমরা এই দুইটা পড়ি। তুমি তা ফালু মানে কি? তুমি একজন পুরুষ করবে। তা ফালু মানে কি? তুমি একজন পুরুষ করবে। তা ফালিনা মানে কি? বুঝতে হলো দুইটা একই একই হয়ে গেল। একই হবে, হ্যাঁ একই হবে, কিন্তু এটা আমাকে কি করতে হবে? ব্যবহারে বুঝতে হবে। বুঝে আসছে? ব্যবহারে বুঝতে হবে মানে কি? ব্যবহারে বুঝবো কি হবে? ধরো তুমি আমার সামনে আছো, এখন যদি আমি বলি তা ফালু, তার মানে এখন কি বুঝবে? যে তুমি এখন পড়বে। এটা আমি তোমাকে বুঝাবো, তাই না? আর যখন এরকম একজন সম্পর্কে আলোচনা হবে, যে একজন তা ফালু মানে সে একজন মহিলা করবে। আমি বললাম যে ফাতেমা, হ্যাঁ এসেছিল, তারপর চলে গিয়েছে, তারপর বলেছিল সে কাজটা করবে। এখন আমি ব্যবহার করবো কি তা ফাল, তাহলে এখন তুমি কি বুঝবে? ফাতেমা কাজটা করবে বলেছিল, এরকম বুঝবে না? হুম। হ্যাঁ, তাহলে এটা কি ব্যবহারের উপর নির্ভর করবে। বুঝে আসছে? যদিও দুটোটা এক হয়েছে, কিন্তু এটা ব্যবহার যখন হবে, তখন এটা কি করা যাবে? পার্থক্য করা যাবে। ঠিক আছে, তাহলে আমরা তা ফালু মানে তুমি একজন পুরুষ করবে। এখন মহিলাটা কি হবে? তা ফালি না, তা ফালু তা ফালি না। বলো আমার সাথে, তা ফালু তা ফালি না, তা ফালু তা ফালি না, তা ফালু তা ফালি না। হ্যাঁ বলো। تفعل তাফআলু تفعلين تفعل تفعلين تفعل تفعلين تفعل تفعلين تفعل تفعلين تفعل تفعلين تفعل تفعلين এই তাফালু تفعل মানে কি? تفعلين تفعل হ্যাঁ, تفعلين এই তা تفعل ফালি না, তা تفعلين ফালু মানে তুমি একজন পুরুষ করবে। তারপরে তা ফালি না মানে তুমি একজন মহিলা করবে। আর উপরের তাফালু? تفعل উপরে তা ফালু تفعلين মানে সে تفعل একজন মহিলা করবে। تفعلين এটা হচ্ছে
تفعل تفعلين تفعل تفعلين تفعل تفعلين تفعل تفعلين تفعل تفعلين হুম কিরে আয়ান হয়েছে আয়ান তুমি কি করো তুমি পড়ো না কেন আয়ান জি উস্তাদ ওই তুমি পড়ো না কেন ওই আমি তো পড়ছি ধীরে ধীরে মাইক অন করে পড়ো তা ফালি না তা ফালু তা ফালি না تفعل تفعلين تفعل تفعلين تفعل تفعلين تفعل تفعلين تفعل تفعلين تفعلين তারপরে تفعل আফআলু আফআলু মানে কি আমি করব আগে গেছিল ফালতু আমি করেছি বা করলাম এখন হবে আফআলু আমি করব আফআলু আমি করব আফআলু আমি করব পড়ো 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 আমি করবো তাহলে আমি করবো ভালো 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 আমি করবো ভালো আমি করবো তাহলে আমরা একসাথে যদি এখন বলি সবাই একসাথে বলো ইয়াফআলু তাফআলু সে একজন ইয়াফআলু সে একজন পুরুষ করবে তাফআলু সে একজন মহিলা করবে তা আচ্ছা আগে তোমাদের চারটা পাঁচটা একসাথে শিখতে হবে ইয়াফআলু তাফআলু তাফআলু তাফআলিনা আফআলু এভাবে পড়ো ইয়াফআলু তাফআলু তাফআলু তাফআলিনা আফআলু এভাবে কয়েকবার পড়ো يفعل تفعل 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 تفعلين تفعل 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 تفعلين تفعل 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 تفعلين تفعل يفعل تفعل 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 تفعلين يفعل يفعل تفعل تفعل تفعلين أفعل يفعل تفعل تفعل تفعلين أفعل يفعل تفعل تفعلين أفعل يفعل تفعل تفعل تفعلين أفعل হুম পড়ো পড়ো ইয়াফআলু তাফআলু তাফআলু তাফআলিনা আফআলু এবার ইয়াফআলু সে একজন পুরুষ করবে তাফআলু সে একজন মহিলা করবে তাফআলু তুমি একজন পুরুষ করবে তাফআলিনা তুমি একজন মহিলা করবে আফআলু আমি একজন পুরুষ করব আমি একজন পুরুষ বা মহিলা করব হ্যাঁ পড়ো আলু সে একজন পুরুষ করবে আলু সে একজন মহিলা করবে আলু সে একজন তুমি একজন পুরুষ করবে আলিন তুমি একজন নারী করবে আলু আমি করবো أفعل আমি করব نفعل আলু হুম পড়ো 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 يفعل يفعل تفعل تفعل تفعلين أفعل يفعل একজন পুরুষ করলে تفعل تفعل তুমি একজন পুরুষ করলে تفعلين মহিলা করলে أفعل আমি একজন পুরুষ বা মহিলা করলাম نفعل বয়স্ক পুরুষ তখন হুম হ্যাঁ পড়ো 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 হয়েছে ওকে তাহলে এখন ফালু তাফআলু তাফআলু তাফআলিনা আফআলু এবার আমরা কি পড়বো আল কিরাত ওয়া ক্বরাআ মানে কি পড়ছিলাম পড়ো পড়লো সেজন পুরুষ পড়লো তাই না পড়েছে এখন হচ্ছে সেজন পুরুষ পড়বে এটা জানতে হবে না তাহলে তাহলে এই যে স্ট্রাকচার এটা কিন্তু মূল স্ট্রাকচার হ্যাঁ এটা অনুযায়ী সব এখন একই রকম হবে দেখো ইয়াফআলু ইয়াকরাউ ঠিক আছে না ইয়াফআলু ইয়াকরাউ তাফআলু তাকরাউ তাফআলু তাকরাউ তাফআলিনা তাকরাইনা আফআলু আকরাউ মিল আছে না হুবহু বলো বলো তাহলে এটা কি ইয়াকরাউ তাকরাউ তাকরাউ তাকরাইনা আকরাউ মানে কি ইয়াকরাউ সেজন পুরুষ পড়বে তাকরাউ সেজন মহিলা পড়বে তাকরাউ তুমি একজন পুরুষ পড়বে তাকরাইনা তুমি একজন মহিলা পড়বে আকরাউ আমি একজন পুরুষ পড়বো হ্যাঁ পড়ো এটা পড়ো তো সবাই আয়ান বুঝতেছো নাহিয়ান জি রাইয়ান উস্তাদ উস্তাদ নাফিস ইয়াকরা হ্যাঁ পড়ো পড়ো উস্তাদ নাফিম ইয়াকরা মানে তুমি পড়বে আর ইয়াফআলু মানে হ্যাঁ ইয়াফআলু মানে তুমি একজন মানে করবে আর ইয়াকরাউ মানে তুমি পড়বে হ্যাঁ হ্যাঁ ফালা মানে করা হ্যাঁ করবে যে কোনো কাজ করলো সে আসলো গেল খেলো
আর ইকরা মানে পড়া, আমরা যে পড়াশোনা করি। তাহলে ইয়াকরাউ সে একজন পুরুষ পড়বে, তাকরাউ তুমি সে একজন মহিলা পড়বে, তাকরাউ তুমি একজন পুরুষ পড়বে, তাকরাইনা তুমি একজন মহিলা পড়বে, আকরাউ আমি একজন পুরুষ বা মহিলা পড়বো। আকরাউ আমি পড়বো, আল এখন, আল আন এখন, আমরা বলতে পারি না এটা যে আকরাউ আল আন আমি এখন পড়বো উস্তাজ, ইয়া উস্তাজ, এইভাবে। হ্যাঁ, পড়ো পড়ো পড়ো, কয়েকবার পড়ো এটা, সবাই পড়ো, কয়েকবার পড়ো। يقرأ تقرأ تقرأ تقرأون أقرأ نكتب يقرأ تقرأ تقرأ تقرأين أقرأ نكتب তাহলে হয়েছে তো বা সবার এবার। তারপরে আমরা আসি আল খুরুজ মানে খরাজা মানে কি পড়েছিলাম, বের হওয়া, তাই না? সেজন পুরুষ বের হয়ে হলো। এখন আমরা আমাদের প্রয়োজন হবে না, সেজন পুরুষ বের হবে, সেজন মহিলা বের হবে, তুমি বের হবে, তুমি একজন মহিলা বের হবে, আমি বের হব। তাহলে এটা আমরা কিভাবে করবো? এই যে একই ক্যাটাগরি, ইয়া খুরুজু, একটু পার্থক্য এখানে, রয়ের উপর পেশ হয়ে গেছে, আগেরটা ছিল কি আল আ জবর, এখানে পেশ, সমস্যা নাই। ইয়াখরুজু তাখরুজু তাখরুজু তাখরুজিনা আখরুজু, পড়ো পড়ো। ইয়াখরুজু মানে কি, সেজন পুরুষ বের হবে। তাখরুজু ইয়াখরুজু মিনাল বাইতি, একজন পুরুষ ঘর থেকে বের হবে। তাখরুজু মিনাল বাইত, একজন মহিলা ঘর থেকে বের হবে। তাখরুজু জাইনাবু, জাইনাব বের হবে, আল আন এখন, মিনাল বাইতি ঘর থেকে। বুঝে আসছে? উস্তাদ তারপর ইয়াখরুজু মানে কি? ইয়াখরুজু মানে সে একজন পুরুষ বের হবে, বের হওয়া আছে না, এই বের হওয়া থেকে এখন আমরা কোথায় গিয়েছি, ফিউচারে গিয়েছি। বুঝে আসছে? ইয়াখরুজু তাখরুজু তাখরুজু তাখরুজিনা আখরুজু। ওকে? উস্তাদ এখানে জি। মানে ওই আগেরটা থেকে ডিফারেন্ট কেন? উস্তাদ তাখরুজু মানে কি? তাখরুজু মানে হচ্ছে সে একজন মহিলা বের হবে, তাখরুজু মানে সে একজন পুরুষ বের হবে। সেজন তুমি একজন পুরুষ বের হবে। আচ্ছা, ডিফারেন্স যেটা আছে এটা বললে একটু অনেক সময় লেগে যাবে। সময় লাগে বলতে বলতে এটা এটা বলবো, এটা সামনে পার্ট আছে, যে এরকম অনেক ডিফারেন্ট থাকবে। এই মাঝখানে যে অক্ষরটা আছে না, এটা নিয়ে আমাদের মূল কথা থাকবে, ভার্বে এটা অনেক পেজ বিষয়, এটা এখন আমরা বলবো না। এখন শুধু আমাদের কি করতে হবে, মুখস্থ একটু করতে হবে। ঠিক আছে? ডিফারেন্স যখন আমাদের সামনে আসবে, যখন আমরা পুরো আলোচনা আসবো, তখন এটা ডিফারেন্সটা পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে। হ্যাঁ, এবার হয়েছে ইয়াখরুজু তাখরুজু তাখরুজু তাখরুজিনা আখরুজু। আয়ান পড়ো তো এটা, কোনটা? আমি যেটা বলেছি এখন এটা বলো, ওকে, ইয়াখরুজু অর্থ তাখরুজু সহ বলো, অর্থ সহ বলো। অর্থটা জানি না। এই তো, আমি কি তখন তোমাদেরকে অর্থ আমি বলি নাই? বাকিরা বলো তো, আমি কি বলি নাই? বলি নাই? জি উস্তাদ বলছেন। সবাই তো বলতেছে আমি বলেছি, তা তুমি কেন এটা বললা? মনোযোগ ছিল না অবশ্যই। আয়ান, জি এবার উস্তাদ। তোমার মনোযোগ ছিল না, আমি কতবার বলেছি অর্থটাতে, তুমি কোথায় ছিলে তখন? হ্যাঁ, জি উস্তাদ। এখন জি উস্তাদ কেন? কতবার বলেছি, ক্লাসে কোনো একটা সময় তো মন এখান থেকে, ক্লাস থেকে বের করা যাবে না, এবং এমনকি যে ল্যাপটপে বসে যে গেমস বা অন্য কোনো কিছুর দিকেও যাওয়া যাবে না। ওই ল্যাপটপে ক্লাস করছি না। তাহলে মনোযোগ নাই কেন? হ্যাঁ, ইয়াখরুজু মানে সে একজন পুরুষ বের হবে। এই যে বের হওয়া পড়েছিল না, খরাজা বের হওয়া, খরাজা মানে কি, সে একজন পুরুষ বের হলো, পড়েছিলে না? খরাজা মানে কি, বের হওয়া। ওইটারই ফিউচার, ভবিষ্যৎ কাল হচ্ছে কি ইয়াখরুজু, সে একজন পুরুষ বের হবে। তাখরুজু অর্থ কি তাহলে কি হবে, সে একজন মহিলা বের হবে। বের হবে, বের হবে, হ্যাঁ ফিউচার বলতে হবে। তারপরে তাখরুজু অর্থ কি, তুমি একজন পুরুষ বের হবে। এই একজন পুরুষ তাখরুজ, বের হবে। হ্যাঁ তারপরে তাখরুজিন, পড়ো। তাখরুজিনা, তুমি একজন মহিলা বের হবে। বের হবে। হুম, তারপরে আখরুজু, আমি একজন আমি বের হব। হুম, ওকে। তারপরে ইয়াকতুবু, আল কাতাবা মানে হচ্ছে লেখা, হ্যাঁ এই যে পড়া গেছে না, করা ওয়া কাতাবা,
সে লেখাপড়া করেছে। তো লেখার আরবিটা কি? আল কিতাবু কাতাবা, মানে সে একজন পুরুষ লেখলো। আর এটার ফিউচার হচ্ছে ইয়াকতুবু। বুঝে আসছে? দেখো মিলছে। ইয়াখরুজু ইয়াকতুবু, তাহলে ইয়াকতুবু তাকতুবু, ইয়াকতুবু অর্থ কি তাহলে? সে একজন পুরুষ লেখবে। হ্যাঁ, ইয়াকতুবু জাইদ, ইয়াকতুবু রাশেদ, রাশেদ লিখবে। ইয়াকতুবু আব্দুল্লাহ, আব্দুল্লাহ লিখবে আল আন, এখন। বলতে বলতে পারবে না? তারপরে তাকতুবু, তাকতুবু মানে কি হবে তাহলে? তাকতুবু সে একজন মহিলা লিখবে। তাকতুবু মানে কি? তুমি একজন পুরুষ লিখবে, মানে কি? তুমি লিখবে। তাকতুবু, তাকতুবু তুমি লিখবে এখন, আল নিয়ম আল আন, এখন। তাকতুবু আল আন, তুমি এখন লিখবে। তাকতুবিনা, তুমি একজন মেয়ে লিখবে, তুমি একজন মহিলা লিখবে। তাকতুবু আয়শা তু, আয়শা এখন লিখবে। তাকতুবু আয়শা তু আল আন, আয়শা এখন লিখবে। কোথায়? ফিল কুর্রাসাতি, খাতায়। তাকতুবিনা আয়েশা তু ফিল কুর্রাসাতি, আয়েশা এখন খাতায় লিখবে। অথবা আয়েশা বোর্ডে লিখবে, ব্ল্যাক বোর্ডে। তাকতুবিনা আয়েশা তু ফিস সাব্বুরাতি। বুঝে আসছে? আক্তুবু, আক্তুবু মানে কি? আমি লিখবো। আক্তুবু ফিল হাকিবাতি, আমি বেগে লিখবো। ঠিক আছে? তাহলে ইয়াকতুবু তাকতুবু তাকতুবু তাকতুবিনা আক্তুবু, পড়ো পড়ো উস্তাদ পড়ো। ইয়াক্তাবু মানে কি? সে সে একজন পুরুষ একজন লিখবে। পুরুষ লেখলো। হ্যাঁ, লেখলো কেন? লেখলো। হ্যাঁ, লিখবে, ফিউচার, লেখলো। ভবিষ্যৎকাল। হ্যাঁ, ইয়াকতুবু, যে পুরুষ লিখবে। তাকতুবু, যে পুরুষ লিখবে। হ্যাঁ, হুম। ইয়াক্তুবু, ইয়াক্তুবু, ইয়াকতুবু তাকতুবু তাকতুবু তাকতুবিনা আকতুবু। হ্যাঁ, মুখস্থ করতে হবে সবাই অর্থটা। ইয়াক্তুবু, ইয়াক্তুবু, তাক্তাবু, তাক্তাবু, ইয়াক্তুবিনা, ইয়াক্তুবুইনা, আকাতুবু। উস্তাদ এদিকে তাকতুবু দুইটা, তাহলে আমরা বুঝবো কেমনে যে কোনটা এইটা কোনটা এটা? জি, উস্তাদ এদিকে যে তাকতুবু তো দুইটা, হ্যাঁ, তাহলে সেটা আমরা বুঝবো কেমনে যে বুঝবা কিভাবে? কোনটা? জি, জি। তো এটা আমি বলেছিলাম যে একটু আগে, যে তাকতুবু তাকতুবু, তো দুটা বুঝবো কখন? যখন লেখা অথবা উপস্থাপনার উপর বুঝতে হবে। যেমন আমি এখন তোমাকে বলছি, ক্লাসের মধ্যে কাউকে বললাম তাকতুবু আলান, তুমি এখন লিখবে। তাহলে তুমি কি বুঝবে যে তুমি বলছি? আর যদি আমি ঘটনাটা এইভাবে বলতাম যে আয়শা স্কুলে এসেছে, তারপর বসেছে, তারপর উস্তাদ টিচার বলেছে যে আয়শা তুমি লেখো, তারপর আয়শা এখন লেখবে। তাহলে আমি বললাম এখন তাকতুবু। আমি ওই যে কথাটা বললাম এটা তো আরবিতে বলেছি, তাই না? তারপর শেষে আমি বললাম কি? তাকতুবু। এই যে তাকতুবু বলেছি, এখন কি তুমি বলবে এটা যে তুমি লিখবে, এটা আমি বলেছি, নাকি এটা মনে করবে যে আয়শা এখন লিখবে? কি মনে করবে বলো তো এখন? ঘটনাটা কি বুঝতে পারো নাই নাফি? বুঝতে পারো নাই? জি উস্তাদ, হ্যাঁ, বুঝি এটা হচ্ছে। বুঝেছি। আচ্ছা আচ্ছা, ঘটনাটা এটা কি, মানে লেখাগুলো তো হঠাৎ করে তো আর আসবে না। আগে প্রাসঙ্গিক ভাবে কিছু যাবে, তাই না? আগে পিছনে কিছু থাকবে। ওই আগে পিছনে দেখতে হবে আমাকে যে এখানে আলোচনাটা কাকে নিয়ে করা হয়েছে। একজন অনুপস্থিত নারীকে নিয়ে করা হয়েছে নাকি উপস্থিত পুরুষকে নিয়ে করা হয়েছে? যদি অনুপস্থিত নারীকে নিয়ে করা হয়, তাহলে এখানে কি অর্থ উঠবে? তাকতুবুই থাকবে। আমাকে অর্থ উঠাতে হবে কি? একজন নারী। আর যখন উপস্থিত সম্পর্কে কারো ব্যাপারে কথা চলবে, লেখা হবে, তখন যদি আসে তখন বুঝতে হবে কি? তুমি। ওকে? হ্যাঁ, ঠিক আছে উস্তাদ। তাকতুবু তাকতুবিনা তাকতুবু তাকতুবিনা আকতুবু। এরপরে আমরা আসি তাযহাবু যাহাবা মানে কি পড়েছিলাম আমরা? যাওয়া। যাহাবা মানে সেজন পুরুষ গেল, তাই না? এখন আমাদের কি, আমরা তো পড়ি নাই যে আমি যাব, সে যাবে, সে আজ স্কুলে যাবে। এটা আমাদের পড়তে হবে না? এটা হচ্ছে এটা, এই একই ক্যাটাগরি। ইয়াযহাবু, ইয়াযহাবু যাহাবা ইয়াযহাবু, ইয়াযহাবু মানে কি? সে একজন পুরুষ যাবে। ইয়াযহাবু ইলাল মাদ্রাসাতি, ইয়াযহাবু রাশিদুন ইলাল মাদ্রাসাতি, ইয়াযহাবু আয়ান ইলাল মাদ্রাসাতি, আয়ান আজ স্কুলে যাবে। তাযহাবু, তাযহাবু ফাতিমাতু, তাযহাবু আমিনা, আমিনা আজ স্কুলে যাবে। তাযহাবু, ঠিক আছে? তাযহাবু, তাযহাবিনা, আযহাব, তাযহাবু তুমি একজন যাবে, পুরুষ যাবে। তাযহাবু, তাযহাবিনা, আযহাবু, আযহাবু আল ইয়াউম ইলা সুকি, আজ আমি মার্কেটে যাব।
মাল উম্মি, মার সাথে, আম্মুর সাথে। আযহাবু আল আন ইলাল মুস্তাশফা, আজ আমি হসপিটালে যাব। আযহাবু আল আন ইলাল মসজিদ, আযহাবু আল ইয়াউম ইলাল মসজিদ, আজ আমি মসজিদে যাব। হয়েছে ব্যবহার ইয়াযহাবু তাযহাবু তাযহাবু তাযহাবিনা আযহাবু। ঠিক আছে, ঠিক তারপরে আছে উস্তাদ। ওকে, সবার হয়েছে? আয়ান ধরতেছ? ইয়েস উস্তাদ। ওকে, তারপর হচ্ছে আনিসা তাবাসসুম ধরতেছ? ওকে, তারপরে ইয়ারজিউ, ইয়ারজিউ তার ইয়ারজি আর রুজু মানে কি? ফিরা, কাম ব্যাক, বলে না যে সে স্কুল থেকে ফিরে এসেছে। তো এটা হচ্ছে কি ইয়ারজিউ মানে কি? ফিরবে। আচ্ছা, ইয়ারজিউ তারজিউ, তারজিউ মানে কি? সে একজন মহিলা ফিরবে। তারজিউ তুমি একজন পুরুষ ফিরবে। তারজিইনা, তারজিইনা মানে কি? তুমি একজন নারী ফিরবে। আর জিও আমি ফিরবো। দেখো তোমরা পড়ো না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে রাজিউনটা কিন্তু এখান থেকে এসেছে, রাজিউন। এই যে ইয়ারজিউ, তারপর ইয়ারজিউ তারজিউ তারজিউ তারজিইন আরজিউ, সবাই পড়ো পড়ো পড়ো। তাহসিন পড়ো। উস্তাদ লিয়ারিজিয়ন মানে কি? হ্যাঁ, ইয়ারজিউ মানে হচ্ছে ফিরা, ফিরবে, কাম ব্যাক। ইয়ারজিউ সে ও একজন পুরুষ আচ্ছা ফিরবে। হুম, তার জি। আগেরটা ইয়াজহাবু কি তুমি যাবে? হ্যাঁ, আগেরটা হচ্ছে তুমি যাবে, যাওয়া। ইয়াযহাবু সে একজন পুরুষ যাবে, তাযহাবু সে একজন মহিলা যাবে। ঠিক আছে, তারপরে হচ্ছে ইয়ারজিউ তারজিউ তারজিউ আরজিন আরজিউ। তারপরে ইয়াজলিসু, ইয়াজলিসু তাজলিসু, ইয়াজলিসু মানে কি? বসা। জালাসা মানে কি? বসা। এই যে আমরা আমাদের গিয়েছে না, জালাসাত আমাম আল মুআল্লিম, মুআল্লিমাতি, এরকম জালাসা। তাহলে ইয়াজলিসু কি হবে? সে একজন পুরুষ বসবে। ইয়াজলিসু তাজলিসু মানে কি? সে একজন নারী বসবে। তাজলিসু তুমি একজন পুরুষ বসবে। তাজলিসিনা তুমি একজন মহিলা বসবে। আজলিসু আমি বসবো। ঠিক আছে, তারপরে ইয়ালাবু, ইয়ালাবু লাইবা মানে কি? আমরা পড়েছিলাম কি লাইবা মানে খেলা। তাহলে খেলা। আমি কি, এখন আমি বলবো কি সে খেলবে, তুমি খেলবে, আমি খেলবো, এটা বলতে হবে না? তাহলে এটা কিভাবে বলবো? ইয়ালাবু তাল্লাবু তাল্লাবু তাল্লাবিনা আল্লাবু, ইয়ালাবু তাল্লাবু তাল্লাবিনা আল্লাবু। ঠিক আছে, তারপর পড়ো এটা, এটা পড়ো। ইয়ালাবু তাল্লাবু তাল্লাবি তাল্লাবু তাল্লাবিনা আল্লাবু, পড়ো। উস্তাদ এই যে তালা আব, তালা আবিনা, এটার মানে জানি কি? আল্লাহ, আল্লাবু, এটা মুখস্থ হয়ে গেছে। মানে এই যে তালা আবিনা। তালাবিনা মানে যে তুমি একজন মেয়ে খেলবে। তালাবিনা ফাতেমাতু মানে কি? ফাতেমা এখন খেলবে। এটা যখন বলা হবে তখন এটা আসবে। তালাবিনা ফাতেমা, ফাতেমা খেলবে, তখন আসবে তালাবিনা। আর যদি পুরুষ খেলে তাহলে কি হবে? তাল আবু, এটুকু কি হবে? ঠিক আছে। হুম, ওস্তাদ, জি। এখানে এই যে তারজি আইনা এরপরে তাজেলি সিনা, কিন্তু আগের প্যাটার্নটা ছিল তাজহাবিনা। এখানে তারজি আইনা কেন তারজা আইনা হবে না? আচ্ছা, হ্যাঁ, এটারও প্যাটার্ন, এই যে এই প্যাটার্নটা একটু ভিন্ন হয়ে গেছে, তাই না? এখানে এই জিম এর নিচে জের চলে আসছে, যেটা নাকি এখানে কি ছিল? পেশ। এই যে এটা খরজা ইয়াখরুজু তাখরুজিনা, এখানে তারজিআইনা। তো এটা এই প্যাটার্নটা একটু পার্থক্য হয়েছে, এটার একটা নিয়ম আছে, হ্যাঁ, এরকম পার্থক্য হবে। তো এই নিয়মের দিকে আমরা এখন যাব না। ঠিক আছে, তো আমরা হচ্ছে শিখবো কোনটা? এখন আমাদের দেখার বিষয় হচ্ছে শুরুটা এবং শেষটা। দেখো সব একই থাকবে, জবরজের এই শুধুমাত্র এই মাঝখানটাতে পার্থক্য হবে মাঝে মাঝে, কিন্তু বাকি সব জায়গায় জবরজের ঠিক থাকবে। ইয়াখরুজু, এই যে র এর মধ্যে 1 2 3, 3 নাম্বারটার মধ্যে এসে কি হবে? কখনো জবর হবে, কখনো জের হবে, কখনো পেশ হবে। তো আমাদের কি করতে হবে? এটা আমাদের জানতে হবে যে কোন শব্দটার মধ্যে জবর দেওয়া হয়েছে, জবর, আর কোনটা পেশ দেওয়া হয়েছে। যেমন ইয়া ফালু, এটা 3 নাম্বারটা জবর দেওয়া হয়েছে। এখানে ইয়া খুরুজু, তার মানে আল খুরুজু, এটা হয়েছে কয় নাম্বার? 3 নাম্বারটা হচ্ছে পেশ দিয়ে।
আহ, এটা হয়েছে পেশ দিয়ে, তাই না? 3 নাম্বারটা একটু, এটা হয়েছে জবর, এটা হয়েছে জের, ইয়ার জিও জের, হ্যাঁ, এটা হচ্ছে জের, এটা আবার জবর। এই জন্য আমাদের এখন কি করতে হবে, একটু মুখস্থ করতে হবে, বারবার একটু রিভিশন দিতে দিতে মুখের মধ্যে এটা নিয়ে আসতে হবে। এক, দ্বিতীয়ত হচ্ছে, আর এটা রুলস গুলো আমরা পড়বো কোথায় বিস্তারিত, ওই যে মিজান যে কিতাবটা আছে না, ওইটার মধ্যে আমরা আরো পরে পড়বো, এখন পড়বো না এই রুলস। বুঝে আসছে? স্যার এই কিতাবে তো নোটবুক আছে তো না? হ্যাঁ হ্যাঁ, এই কিতাবে নোটবুক আছে তো, ওই যে তোমাদের নোটবুকের 11 নম্বরে আছে, হ্যাঁ। তো নোটবুক 11 নম্বরের মধ্যে একটু বেশি আছে, বেশি আছে বলতে আমি ওটা ওই পর্যন্ত বলি নাই, মানে আরবিতে, তোমাদের ইংরেজিতে বা বাংলাতে আমরা গ্রামার যখন পড়ি সেখানে কি ফিউচার, তারপরে প্রেজেন্ট, ওটার জন্য আলাদা আলাদা আছে না, পৃথক পৃথক, হ্যাঁ, পৃথক পৃথক শব্দ, তাই না? কিন্তু আরবিতে, আরবিতে হচ্ছে প্রেজেন্ট এবং ফিউচার দুটা, এই একটা দিয়ে দুটা বুঝাবে। ইয়া ফালু দিয়ে অর্থ হবে সে একজন পুরুষ করবে, আবার প্রেজেন্টও হবে যে সে একজন পুরুষ করছে, মানে রানিং একটা কাজ করছে, সেজন সে পড়তে, ইয়াকরাও বা তাকরাও। এটা আমি কখন আকরাও, আমি আমি এটা বলতে পারি আকরাও, মানে আমি সামনে পড়বো, এটাও আমার হবে অর্থ। আবার এটাও হবে আকরাও, আমি পড়ছি, মানে আমি এখন রানিং করছি। বুঝে আসছে? সিচুয়েশন ইউজ করতে হবে, জি, মানে ওই সিচুয়েশন বুঝে ইউজ হ্যাঁ হ্যাঁ, করতে হবে। সিচুয়েশন বুঝে আমাদের কি করতে হবে, পার্থক্য করতে হবে। তো এটাও ব্যবহার আছে, এই জন্য আর ওইদিকে যাচ্ছি না, ওদিকে যাবো সামনে যখন আসবে। তো তোমাদের বইয়ের মধ্যে তিনোটা দিয়ে দিয়েছে বা দুটা দিয়ে দিয়েছে, হ্যাঁ, তো দুইটাই পড়তে পারো। সে পড়বে, পড়ছে, পড়ে। বুঝেছে? একটার মধ্যে সবগুলো চলে আসছে। ফিউচারটা আরবিতে একটু সহজ, একটার মধ্যে সব ঢুকিয়ে দিয়েছে। এরপরে আমি এই শব্দগুলো দিয়ে দিচ্ছি, এগুলো একটু পড়ে আসবে, তারপর আমরা সামনে ক্লাসে এটা তো ভালো করে টানতে হবে। তোমাদের অনেকে মনে করো কি, আয়ানের মতো যারা আছে, একবার পড়ে ফেলছি হয়ে গেছে, হুজুর হয়ে ওস্তাদ হয়ে গেছে, পরে যখন ধরবো দেখবে কি হয়ে যাবে, পেচ লাগবে। তাহলে করতে হবে কি, কমপক্ষে এক একটা 100 বার করে করতে হবে। বাসায় তসবি দানা আছে না, এই তসবি দানটা, তসবি নিবা 100টা, তো 100টা যেটা আমাদের আছে, 100টা নিয়ে প্রত্যেকটা 100 বার করে পড়বা। ইয়া ফালু তা ফালু তা ফালু তা ফাইন আফালু, এই যে একবার হয়েছে, কিন্তু আবার ইয়া ফালু তা ফালু তা ফালু তা ফাইন আফালু 2বার হয়েছে। তারপর আবার ইয়া ফালু তা ফালু তা ফালু তা ফাইন আফালু। এইভাবে কমপক্ষে প্রত্যেকটা 100 বার করে পড়লে তোমাদের মুখের মধ্যে একসময় কি হবে, জড়তা কেটে যাবে, একদম মুখের মধ্যে চলে আসবে। এগুলো কিন্তু মুখের মধ্যে রাখতে হবে, ভেবে বলার কোনো সুযোগ নাই। ভেবে বলতে গেলে তুমি আর পড়তে পারবে না। হ্যাঁ, ভেবে বলার জিনিসও আছে, হ্যাঁ, ঠিক আছে। আর এটা আমাদেরকে কি করতে হবে, আয়ান কয়বার পড়তে হবে এক একটা, আয়ান নাহিয়ান কয়বার পড়তে 100 হবে? বার, হ্যাঁ, 100 বার। প্রত্যেকটা 100 বার করে পড়তে হবে কম পক্ষে, যদি না হয় তাহলে আরো বেশি করে পড়তে হবে। এবার আমি এই শব্দগুলো দিয়ে দিচ্ছি, হ্যাঁ, এগুলো একটু পড়ে আসলে হয়ে যাবে। বাদা মানে কি, পরে, বাদা পরে, বাদা পরে, বাদা মানে কি পরে, কবলা মানে কি পূর্বে, আগে, বিফোর, কবলা পূর্বে, আগে। আল ইয়াউম আজ, আল ইয়াউমা আজ, আল আন এখন, আল আন মানে কি এখন, সবাহান মানে কি সকালে, সবাহান মানে কি সকালে, মাসাআন মানে কি সন্ধ্যায়, মাসাআন মানে কি সন্ধ্যায়, গদান মানে কি আগামীকাল, গদান আগামীকাল, গদান আগামীকাল, আবাদান কখন, আবাদান কখনো, মাথা কখন, মাথা, মাথা কখন। এই শব্দগুলো মুখস্থ করে আসলেই আমরা সামনে এটা পড়ে পড়ে অনেক মজা পাবো ইনশা আল্লাহ। তাহলে পড়া কি, পড়া হচ্ছে শুধুমাত্র এটা থাকবে, ইয়া ফালু সে একজন পুরুষ করবে, তাফালু তুমি একজন সে একজন মহিলা করবে, তাফালু প্রথমে ভালো করে 100 বার টেনে তারপরে বাংলাটা সহ পড়বে। ইয়াকরাও সে একজন পুরুষ পড়বে, তাকরাও তুমি সে একজন মহিলা পড়বে, ইয়াক তাকরাও তুমি একজন পুরুষ হবে, তাকরা ইনা তুমি একজন মহিলা পড়বে, তাকরাও আমি একজন পুরুষ বা মহিলা করব, পড়বো। ঠিক আছে, এই পড়াটা ভালো করে পড়ে আসবে ইনশাআল্লাহ। নোটবুকও আছে, তো পড়ার সময় নোটবুক দেখার প্রয়োজন নাই, নোটবুকটা কিসের জন্য, সহায়ক হিসাবে, তখন পাবে তখন জিজ্ঞাসা করবে। ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম উস্তাদ।